তো পড়তে পড়তে শুনলাম যে মাছওয়ালা ডাকতেছে, মাছ টাটকা মাছ, ছোট মাছ নিয়ে আসবেন। তারপর আমি গেটে বের হলাম, দেখলাম একদম ফ্রেশ টাটকা মাছ। তো আজকে মাছটা ছিল পাঁচমিশালি, এখানে সব ধরনের মাছই পাওয়া যাচ্ছে। তো আমি দেখলাম যে এই যে ছোট ছোট মাছ এগুলা লাগতে হবে, আর এগুলা কাটতে গেলে যা সমস্যা আর যা কাটা গাতে অনেক টাইম লাগে। তো আমি অল্প পরিমাণে নিয়ে আসলাম, আমার হাতে সময় খুবই কম, এই জন্য বললাম যে 250 গ্রাম মাছ আমাকে দেন। এখানে আবার সব ধরনের মাছই মাইপা বিক্রি করে। তো আমি দেখলাম পুঁটি মাছগুলো একটু বড় বড় ভাবতেছি, পুঁটি মাছ ভাজি খাই না অনেক দিন ধরে, তো আজকে পুঁটি মাছ ভাজি করব। তো মাছগুলা নিয়ে এবার চলে আসলাম ডাইরেক্ট কাটার জন্য। কথাই বলে যে মাছে কাটা বেশি ওই মাছে নাকি স্বাদ বেশি, ঠিক তেমনি ছোট মাছ কিন্তু সবার অনেক বেশি পছন্দ, কিন্তু কাটতে যা প্রবলেম আর যা টাইম লাগে। তো আজকে রান্নার কিন্তু ভাবতেছিলাম যে আজকে ডাল রান্না করব আর একটা ভাজি করব, হয়তো এরকম চিন্তা ছিল, কিন্তু রিজিকে যে আল্লাহ মিলিয়ে দিছে এই ছোট মাছগুলা তা কল্পনার বাহিরে। আর বাসায় যে মাছগুলা নিয়ে আসে মামারা, এই মাছগুলা কিন্তু একদম টাটকা, মানে বিল থেকে মেরেই ডাইরেক্ট নিয়ে আসে, এগুলোর মধ্যে কোনো বরফ থাকে না। তো মাছ কাটাকাটি করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার চলে আসলাম তরকারি কাটতে। মাছটি আমি 2 ভাগ করে নিলাম, যেগুলা পুঁটি মাছ সেগুলা ভাজি করব, আর যেগুলো একদম ছোট এগুলা আলু আর বেগুন দিয়ে চড়চড়ি করব। আর এই তরকারিটা আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে, আর আমার নিজেরও পছন্দ। মনে হচ্ছে যে আজকে আমার জামাইয়ের খাবারটা দুর্দান্ত হবে। আসলে কে না এই টাটকা মাছ দিয়ে টাটকা সবজি পছন্দ করে না, এরকম কেউ আসো? যদি থেকে অবশ্যই কমেন্টে জানাই। আর যারা বেশি পছন্দ করে তারা বেশি বেশি লাভ রিয়েক্ট দিবা। তো সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়ে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম বেশি করে কাঁচামরিচ ফালি করা। ওই দিন ছোট মাছের চচ্চড়ি করছিলাম, কাঁচামরিচ দিয়ে নিয়ে, কাঁচামরিচটা আমার স্কিপ ছিল, আজকে আছে তাই বেশি করে দিয়ে দিলাম। তারপর এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া সজের গুঁড়া, আর টেস্ট অনুযায়ী লবণ, আর পরিমাণ মতো তেল দিয়ে হাতে ভালো করে সেটা মেখে নিতে হবে। চচ্চড়ি রান্না কিন্তু হাতের মধ্যে টেস্ট, হাতে যত পারবেন তত ভালো করে স্মুথলি ভাবে এটা মাখিয়ে নেবেন। মনে হচ্ছে না রান্নাটা অর্ধেক হাতের মধ্যেই হয়ে গেল। তারপর ওই যে মাছগুলা যে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলা দিয়ে এবং আলতো করে এবার মেখে নিতে হবে। খুব বেশি মাখতে যাবে না, তাহলে কাটা গাঁথবে আর কিন্তু মাছগুলো একদম গলে টেলে হয়ে যাবে। এবার একটু পানি দিয়ে দিব, হাতটা ধুয়ে, বেশি পানি লাগবে না, খুব অল্প পরিমাণে পানি দিলেই হয়ে যাবে। এটা চুলায় বসিয়ে দিয়ে চলে আসলাম যে পুঁটি মাছগুলো রাখছিলাম, সেই পুঁটি মাছে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া সূর্যের গুঁড়া, আর স্বাদ মতো লবণ, আর 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে হাতে ভালো করে মেখে সেটা রেখে দিব 5 মিনিটের মতো। আর ওই তরকারিটা দেখে কি অবস্থা হচ্ছে, তো একটা কিন্তু সুন্দর বলক চলে আসছে, আর কালারটা মাশাআল্লাহ। এবার আলতো করে কুরচুন দিয়ে একটু নাড়িয়ে দিব। যাদের ঘরে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া বা ফ্যামিলিগতভাবে ঝগড়া, এরকম যদি একটা রেসিপি থাকে, মনে হয় না যে ঝগড়া দিয়ে থাকবো, একবারে জানালা দিয়ে ঝগড়া দৌড় দিয়ে পালাবে, আর দরজা দিয়ে ভালোবাসা বেশি বেশি করে ঢুকবে। যে পেটে যদি দানা থাকে তাহলে আর ঝগড়া থাকবে না ওদের মাঝে। তো তারপর এখানে চলে আসলাম তেল দিয়ে কড়াইয়ে বেশি করে, এবার একটা একটা করে পুঁটি মাছ সবগুলা দিয়ে দিব। পুঁটি মাছ ভাজতে গিয়ে মনে হলো ছোটকালে কত পুঁটি মাছ ভাজা দিয়ে খেয়েছি, তার কোনো শেষ নাই। একদম গরম গরম চুলাই থেকে পুঁটি মাছ, আর এখন এই মাছগুলা দেখতেই পাই না। এখনই আমাদের প্রজন্মে, পরবর্তী প্রজন্মে তো আর এগুলা পাবেই না, এগুলা যে মাছ তা এগুলা দেখবেই না, চিনবেই না। তো এবার আস্তে করে সবগুলো মাছ আমি উল্টিয়ে দিব, মুচমুচে করে ভাজি করব। তো ভাজি কিন্তু একদম ডান। তো গরম ভাতের সাথে আর একটু লেবু রস দিয়ে একটা করে পুঁটি মাছ দিবেন, আর ভাতের দলার মধ্যে ভরে মুখে কামড় দিবেন। ও সেই লেভেলের স্বাদ, কি বোঝাতে পারবো না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আপনার আশেপাশে বন্ধু বান্ধব সবার সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।